দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা বানাতে চান? তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি এখানে একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা বানানোর প্রত্যেকটা স্টেপ একদম ডিটেলে দেখিয়েছি। আর আমি কেয়া, আমার চ্যানেল কেয়াস লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ময়দাটাকে মেখে নেব। তার জন্য আমি কিছুটা ডালদাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে দিয়েছি কিছু কালো জিরে, পরিমাণ মতো লবণ, তারপর ডালদাটাকে দিয়ে দিয়েছি। এখানে আপনারা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন, যেহেতু ডালদাটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। কিন্তু ডালদাতে যতটা মুচমুচে হয় সিঙ্গারা, রিফাইন অয়েলের ক্ষেত্রে কিন্তু অতটাও মুচমুচে হয় না। আর এখানে আপনারা যত বেশি ময়ান দেবেন, সিঙ্গারাও কিন্তু তত বেশি মুচমুচে হবে। এইভাবে শুকনো অবস্থায় বেশ ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে প্রথমে। যখন দেখবেন হাত দিয়ে চেপে ধরলে এরকম জমাট হয়ে যাচ্ছে, তখন অল্প অল্প করে জল দিয়ে বেশ শক্তভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন কতটা শক্তভাবে আমি মেখেছি, ঠিক এরকম শক্তভাবে আপনাদেরকেও মেখে নিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা আলুর পুরটা রেডি করে নেব। এর জন্য আমি কিছু আলুকে সেদ্ধ করে আগের থেকেই মেখে রেখেছিলাম। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে কিছু চীনাবাদামকে দিয়ে দিয়েছি। এবার এই বাদামগুলোকে বেশ ভালো করে ভেজে কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কিছু জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কিছুটা আদা বাটা। আদাটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এই সিঙ্গারাটাকে নিরামিষভাবেই বানাবো। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে, ততক্ষণে আমরা এদিকে আরো একটা কাজ করে ফেলি। যে বাদামগুলোকে আমরা ভেজে তুলে রেখেছিলাম, সেগুলোকে আমরা একটু ভেঙে নেব। দেখবেন যেন বাদামগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের যখন সিঙ্গারাটা রেডি হবে, খাওয়ার সময় বাদামটা মুখে লাগবে না, তখন হয়তো অতটা ভালো লাগবে না, একটু একটু গোটা থাকবে। ওরকম মতো ভাবেই আপনারাও বাদামটাকে ভেঙে নেবেন। দেখুন ততক্ষণে আমাদের মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়েছি কিছু কাসুরি মেথি। আরও কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়েছি কিছু সেদ্ধ করে রাখা মটর। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কাঁচা মটরটাও দিতে পারেন, কারণ সেদ্ধ মটরের থেকে কাঁচা মটরটাই বেস্ট হবে। কিন্তু কাঁচা মটরটা যেহেতু সবসময় পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি সেদ্ধ করা মটরটাই দিয়েছি। আর আপনারা চাইলে মটরটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু, পরিমাণ মতো লবণ, কিছুটা ভাজা মশলা আর ভেঙে রাখা বাদামগুলো। এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে লো। বেশ ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে আমাদের। এবার কড়াই থেকে নামিয়ে নিলেই আমাদের সিঙ্গারার পুর একদম রেডি। এবার মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন আমরা ময়দা থেকে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার মাঝারি সাইজের কিছু লেচি কেটে নিয়েছি। তারপর এরকম লম্বা মতো করে বেলে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি।
তারপর আমি ময়দার চারদিকে আঙুল দিয়ে অল্প অল্প করে জল লাগিয়ে দিয়েছি। তারপর ঠিক এরকম মতো একটা শঙ্কু আকৃতির মতো গড়ে নিতে হবে। এই যে জয়েন্টের জায়গাটা, এখানটা কিন্তু বেশ ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। তারপর আমি ময়দার মধ্যে আলুর পুরটাকে দিয়ে দিয়েছি। তারপর ওপরের দিকের যে লম্বা দিকটা আছে সেখানটাতে একটা এরকম ভাঁজ করে নিচের দিকের সাথে একেবারে বেশ ভালো করে চেপে চেপে সিল করে দিয়েছি। দেখবেন জয়েন্টগুলো যেন খুব ভালোভাবে সিল হয়ে যায়, না হলে সিঙ্গারাটা ছাড়ার সময় কিন্তু সিঙ্গারা থেকে পুর বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি প্রত্যেক কটা সিঙ্গারা গড়ে নিয়েছি। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যে থালাতে সিঙ্গারাগুলোকে রাখবেন সেই থালায় অবশ্যই আগের থেকে কিছুটা ময়দা ছড়িয়ে নেবেন, না হলে সিঙ্গারাগুলো থালার সাথে কিন্তু চিটে যেতে পারে। এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করেছি, তার মধ্যে একটা একটা করে সিঙ্গারাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে চারিদিকটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর গোল্ডেন ব্রাউন রং চলে এসেছে, তখন কড়াই থেকে তুলে নিলেই রেডি আমাদের দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এরকম আরও সুন্দর সুন্দর রান্নার সহজ রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।